হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্টাডি এন্ড উইন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও টিপিএসসি থেকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ জাস্ট কিছুক্ষণ আগে চলে এসছে। বিভিন্ন তোমরা যারা সরকারি চাকরির তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, স্পেসিফিক্যালি তোমরা সবাই জানো কিছুদিন আগে কিন্তু টিপিএসসি কম্বাইন্ডের মিসিলিনিয়াস পোস্ট, মিসিলিনিয়াস বলতে শুধু একটা পোস্ট না, এখানে অনেকগুলো পোস্ট ছিল, যেমন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস সুপারভাইজার আর সিডিপিও। এই তিনটে পোস্ট মিলিয়ে কিন্তু রিক্রুটমেন্টটা হয়েছিল 2021-এর রিক্রুটমেন্ট। এটা কিন্তু কমপ্লিট হয়ে অলরেডি কিন্তু যারা চাকরি পেয়েছে, স্পেসিফিক্যালি যারা পিইও, ওদের কিন্তু পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট যেটা এডি নগরে, ওখানে কিন্তু 29 জুলাই থেকে কিন্তু ট্রেনিং চলছে। সো এই নোটিফিকেশনটার যখন রিক্রুটমেন্ট প্রসেসটা যখন কমপ্লিট হয়েছে, তখন অনেকেই একটা দাবি উঠাচ্ছিল, অনেক স্টুডেন্ট, যে এটার জন্য ওয়েটিং লিস্ট যেন বের করার একটা প্রভিশন আনা হয়। নাম্বার 1 কারণ ছিল যে এখানে অনেকে জয়েন করেনি, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে এখানে ম্যাক্সিমাম জয়েন করেনি, ঠিক আছে, অনেকেই জয়েন করেনি। এটাই হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইম রিজনস, যেটা স্টুডেন্টসরা বা তোমরা যেটা তোমাদের যেই রিপ্রেজেন্টেশন দিয়েছিলে বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং টু আওয়ার অনারেবল চিফ মিনিস্টার, তোমরা কিন্তু এই রিপ্রেজেন্টেশনের কপি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপেও তোমরা পাঠিয়েছিলে, যেটার ব্যাপারে আমরা তোমাদের অলরেডি বলেছিলাম হোয়াটসঅ্যাপে যে আমরা আমাদের কি মনে হয় যে তোমাদের কি ওয়েটিং লিস্ট কি বেরোবে কি না। সো এই অনেকেই জয়েন করেনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কিছু পোস্ট খালি গেছে। সো তার জন্য স্টুডেন্টসদের ডিমান্ড ছিল যে 30 to 35 সিটস মোস্টলি ভ্যাকেন্ট যাওয়ার কথা। সো সিটগুলো যাতে নষ্ট না হয়, এগুলো তো ফিনান্সের দ্বারা অ্যাপ্রুভ করা পোস্ট, তাই ওনারা টিপিএসসি কে রিকোয়েস্ট করছিলেন যে একটা ওয়েটিং লিস্ট বের করলে আরও হয়তো কিছু স্টুডেন্টসের স্বপ্ন পূরণ হবে। এমনও স্টুডেন্টস আছে যারা এই যে সিনিয়রিটি বেসিস বলে যে একটা কথা, তার জন্য লিস্ট থেকে আউট হয়ে গেছে। লাস্ট যিনি কোয়ালিফাই করেছেন আর ওর কোয়ালিফিকেশন মার্কস সেম, কিন্তু ওর এগেনস্টে যেই কি বলবো, ওর সাথে যে আরেকটা ক্যান্ডিডেট আছে যার যে নাকি লাস্ট কোয়ালিফাইড, ওর বয়স হচ্ছে ওর থেকে বেশি, তার জন্য কিন্তু অনেকে কিন্তু বাদ চলে গেছে। সত্যি এইরকম হলে কিন্তু অনেকটাই কিন্তু মন খারাপ হওয়ার কথা, কিন্তু এখন এখানে কিছু করার নেই। রুলস তো রুলসই, কারণ অলরেডি টিপিএসসি থেকে যেই নোটিফিকেশন ওনারা টাইম টু টাইম বের করেন, ওটার মধ্যে কিন্তু ওনারা বলে দেন যে সিনিয়রিটি বেসিসটাকে কিন্তু কনসিডার করা হবে যদি সেম মার্কস, যদি আফটার কম্বাইনিং দ্য মেন্স মার্ক প্লাস ইন্টারভিউ মার্ক, যদি দুটো বা তিনটে ক্যান্ডিডেটের যদি সেম মার্ক দাঁড়িয়ে যায় লাস্টে, তাহলে যে সিনিয়র ওকে কিন্তু সবচাইতে প্রথম চাকরি দেওয়া হবে। সো এটা মেনেই তোমরা কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করো, অল দ্য টার্মস এন্ড কন্ডিশনস তোমরা অ্যাকসেপ্ট করেই কিন্তু তোমরা চাকরিগুলো অ্যাপ্লাই করো। এখন এখানে কিছু করার নেই। সো সেই ওয়েটিং লিস্ট নিয়ে তোমরা অনেক দিন অনেক জায়গায় চিঠি জমা দিয়েছো, তোমরা অনেক পরিশ্রম করেছো। সো এটা সংক্রান্ত জাস্ট কিছুক্ষণ আগে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করে ওনাদের ক্ল্যারিফিকেশন ওনারা দিয়ে দিয়েছেন রিগার্ডিং দ্য ওয়েটিং লিস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস। ম্যাক্সিমাম শেয়ার করো এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস যারা টিপিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা কম্বাইন্ডে যারা কিছু মার্কসের জন্য কোয়ালিফাই করতে পারেনি বা আপকামিং দিনে যারা টিপিএসসি পরীক্ষায় বসবে, সবাই যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা কি কি বোঝাতে চেয়েছে টিপিএসসি কর্তৃপক্ষ, ওরা যাতে বুঝে যেতে পারে। আমরা ভিডিওতে পুরো জিনিসটা ইন ডিটেলসে আমরা এক্সপ্লেনেশন করে দিয়েছি, ঠিক আছে। সো ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যারা ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা এই চাকরিগুলোর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেই তোমাদের, বেশি সময় নেব না, প্লিজ গিভ আস সাম টাইম।
টিপিএসসি তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার বা আগরতলার যে পরীক্ষাটা, তারপর নবোদয় বিদ্যালয় সমিতির পরীক্ষা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, তারপর তোমাদের সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2 সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোট, সবগুলো সাবজেক্ট কভার করা, একদম লেটেস্ট নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুলাই 2024। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো আমরা এবার শুরু করছি যে ইম্পর্টেন্ট নোটিশটা বা আপডেটটা টিপিএসসি কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে সেই সমস্ত স্টুডেন্টস তোমরা যারা ওয়েটিং লিস্টের জন্য এতদিন অনেক পরিশ্রম করেছো, তোমাদেরকে একটা বিজ্ঞপ্তি জারি করে টিপিএসসি জানিয়েছে। দেখে রাখো 9th আগস্ট, কিছুক্ষণ আগেই ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা আপলোড হয়েছে। দিস নোটিফিকেশন ইজ ফ্রম দ্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা। রেফারেন্স হচ্ছে কমিশনস অ্যাডভার্টাইজমেন্ট নং 2021-এর 6 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড 7/12/2021। এটার মধ্যে আরও পোস্ট অ্যাড করা হয়েছিল, তার জন্য অ্যাডেন্ডাম করা হয়েছিল, প্লাস রিভাইজ নোটিফিকেশনও জারি করা হয়েছিল। সবগুলো মিলিয়ে স্পেসিফিক্যালি রিসেন্টলি যে রিকমেন্ডেড লিস্ট বেরিয়েছে টিপিএসসি কম্বাইন্ড মিসেলিনিয়াস পরীক্ষার, ওটা সংক্রান্ত, যেটার মধ্যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের সবচাইতে বেশি পোস্ট ছিল, পিইও। সো ওনারা একটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা ভালো করে বুঝে রাখো, আমরা সম্পূর্ণ জিনিসটা তোমাদের বুঝিয়ে দেই। ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য কমিশন হ্যাজ রিসিভড several letters from government department and individual candidates with regards to releasing waiting list for recruitment to the miscellaneous posts through Tripura Combined Competitive Examination via advertisement nong 06/2021 dated 7 December 2021। মানে বলেছে যে টিপিএসসি কর্তৃপক্ষ অনেক ক্যান্ডিডেট থেকে মানে এমন রিপ্রেজেন্টেশন পেয়েছেন বা তোমরা অনেক চিঠি জমা দিয়েছো যাতে টিপিএসসি যাতে এই যারা জয়েন করেনি বা যেই সিটগুলো খালি গেছে ওইগুলো ফিল আপ করার জন্য যাতে সিটগুলো যাতে ওয়েস্ট না যায়, তার জন্য যাতে একটা ওয়েটিং লিস্ট যাতে বের করে। দ্য ইস্যু ওয়াজ ডেলিবারেটেড ইন ডিটেলস এট দ্য কমিশন ইন রেসপেক্ট টু অ্যাবাভ রেফার্ড রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড দ্য কমিশন ইজ অফ দ্য ফলোয়িং ভিউজ। মানে কমিশন এটা নিয়ে আলোচনা করেছে যে আদৌ কি ওয়েটিং লিস্ট বের করা যায় কিনা। সবার সাথে আলোচনা করে কমিশন এই দুটো পয়েন্ট, মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এই দুটো পয়েন্ট রেখেছে স্টুডেন্টসদের জন্য যে উনাদের ফাইনাল মতামত কি, ওয়েটিং লিস্ট কি বেরোবে কি বেরোবে না। প্রথম পয়েন্ট ওনারা বলেছেন, দেখো কি প্রথম পয়েন্ট বলেছেন, সিন্স দ্য রিকমেন্ডেশন প্রসেস ফর রিক্রুটমেন্ট টু মিসেলিনিয়াস পোস্ট তো ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ইজ রিকোয়ার্ড টু কনসিডার 3 ডিফারেন্ট প্যারামিটার্স অফ চয়েস, available vacancy and category of the recommended candidate. The wait list preparation is technically not possible। যেহেতু যেই রিকমেন্ডেড লিস্ট যে বেরিয়েছে ওটা অনেক কিছুকে মাথায় রেখে ওটা বানানো হয়। 3টে প্যারামিটার অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশন ওনারা বলেছেন, 3টে প্যারামিটার, যেমন বিভিন্ন জিনিস যেমন অ্যাভেলেবল ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, সব কিছু দেখে কিন্তু বানানো হয়। সো তার জন্য ওয়েটিং লিস্ট প্রিপারেশন করা টেকনিক্যালি কিন্তু পসিবল না। স্টুডেন্টস যেটা ডিমান্ড ছিল যে ওয়েটিং লিস্ট এমন করে বের করা যেটার 1 বছরের ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে। কিন্তু দেখো এমন যদি হয় যে ওয়েটিং লিস্ট বের মানে যদি করলো টিপিএসসি, তাহলে তোমরা দেখবে যে এমন প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু খালি সিট বা ভ্যাকেন্ট সিট কিন্তু যাচ্ছে। সো 1 বছর যদি ভ্যালিডিটি রাখে এই রকম হিউজ রিক্রুটমেন্টে কম পোস্ট হলে ঠিক আছে, বা একটা পোস্ট হলে এটা ঠিক আছে, অনেকগুলো যখন পোস্ট হয়, এখানে 400+ পোস্ট, ঠিক আছে, মানে ছিল বেসিক্যালি, এখানে জয়েন করেনি, জয়েনিং সংখ্যাটা অনেকটাই কম। এতগুলো পোস্টে যদি ওয়েটিং লিস্ট মানে টিপিএসসি যদি রাখে, তাহলে যারা জয়েনিং করেনি এদের থেকে মানে কারা কারা কোন কোন পোস্টগুলো ভ্যাকেন্ট আছে এগুলো মানে অনেক কিছু। দেখো যেই পোস্টগুলো ভ্যাকেন্ট থাকে ওই পোস্টগুলো কিন্তু ইয়ার মার্ক করা থাকে সেই ক্যাটাগরির জন্যই, প্লাস অ্যাভেলেবেল ওই ক্যাটাগরিতে। আবার এখন তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু রিজার্ভেশনের মধ্যে এসটি এসসি আছে, আর প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু ওমেন রিজার্ভেশনও কিন্তু আছে এখন নতুন করে যেটা চালু হয়েছে। এটার মধ্যে এই রিক্রুটমেন্টটাতে এটা হাউএভার নট অ্যাপ্লিকেবল। সো এখন এটাই আমরা বলছিলাম যে কোন ক্যান্ডিডেটে যদি ওয়েটিং লিস্ট এমন হয় যে ওয়েটিং লিস্টে মানে ধরো এমন হলো যে ধরো 30টা পোস্ট এমটি বা খালি,
এই 30টা পোস্টে তোমাদের আরো 30 জনকে টানা হলো, যাদের নেক্সট 30 মার্কস। এখন দেখা গেল নেক্সট 30 মার্কসের এই 30 জনকে ওনারা কনসিডার করার পরেও ক্যাটাগরি ওয়াইজ যতগুলো পোস্ট খালি, যারা জয়েন করেনি ক্যাটাগরিতে আরো ফিল আপ করতে হচ্ছে। মানে ক্যাটাগরি ওয়াইজ যতজন জয়েন করেনি, এসটি ক্যাটাগরি ধরো এতজন জয়েন করেনি, কিন্তু 30 জন যখন দেখেছে যে 30 জনের থেকে ওনারা মার্কস নিয়ে ওনারা টেনেছেন বিষয়টা ওয়েটিং লিস্ট বের করার জন্য, ওটাতে দেখা গেছে যতটা এসটি লাগবে ততটা ভ্যাকেন্সি, মানে ভ্যাকেন্সি যতটা আছে ততটা এসটি নেই। বুঝতে পারছো কথাটা? সো এটা টেকনিক্যালি ইম্পসিবল বলেছে এমন একটা রিক্রুটমেন্টে যেখানে 1+ পোস্ট আছে, 1+ পোস্ট। আরেকটা জিনিস হচ্ছে অনেকেই কিন্তু প্রেফারেন্স অফ পোস্ট কিন্তু তোমরা দিয়েছিলে, প্রেফারেন্স অফ পোস্ট তোমরা দিয়েছিলে। এখানে অনেক ক্যান্ডিডেটস আছে যাদের প্রথম প্রেফারেন্স ছিল পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আরও ক্যান্ডিডেট ছিল আইসিডিএস সুপারভাইজার, দুজন পেয়েছে সিডিপিও। সো এখানে টিপিএসসি কর্তৃপক্ষ এটাই বলেছেন যে অনেক কিছু প্যারামিটারকে কনসিডার করে ওনারা রিকমেন্ডেশন লিস্ট বানান, তৈরি করেন ফাইনাল মেরিট লিস্ট। তার জন্য ওয়েটিং লিস্ট বানানো এত বড় একটা রিক্রুটমেন্ট প্রসেসে যেখানে একের অধিক পোস্ট ইজ টেকনিক্যালি নট পসিবল, এটাই ওনারা প্রথম পয়েন্টটাতে ওনারা বলেছেন। ঠিক আছে, সেকেন্ড ওনারা কি বলেছেন দেখো, প্রিপারেশন অফ এনি ওয়েটিং লিস্ট ফর রিক্রুটমেন্ট প্রসেস where more than one category post is associated may lead to rearrangement of vacancies in one particular category due to filling of vacancy by waitlisted candidates, and will create not only technical feasibility issues but also invite legal complication at later stage in deciding the seniority of the employees in the said post, as the same is dependent on the date of joining. ওনারা বলেছেন যদি ওয়েটিং লিস্ট বের করা হয় এমন চাকরির জন্য যেখানে 1+ পোস্ট, এখানে তোমাদের কি বলবো, এটা এমন হতে পারে যে একটা ক্যাটাগরি পোস্টের ভ্যাকেন্সি কিন্তু ওয়েট লিস্ট থেকে ফিল আপ হতে পারে, এই রকম একটা সিচুয়েশনও এখানে অ্যারাইজ হতে পারে। প্লাস সিনিয়রিটি বেসিসেও প্রবলেম হতে পারে, কারণ সিনিয়রিটি সেই দিন থেকে ক্যালকুলেট হয় যেদিন তোমরা চাকরিতে জয়েনিং করো। ফাইনালি ওরা বলেছেন যে সমস্ত কিছু কনসিডার করে এটাও একটা চান্স আছে যে এই রকম একের অধিক ক্যাটাগরি পোস্ট যে রিক্রুটমেন্টগুলোতে আছে ওইগুলোতে ইন দ্য লেটার স্টেজেস, মানে পরে, অনেকটাই পরে লিগ্যাল কমপ্লিকেশনস, আইনি কোনো জটিলতা দেখা দিতে পারে ক্যান্ডিডেট যারা সিলেক্ট হবে ওদের জন্য। তার জন্য সবকিছু বিবেচনা করে দেখো ওনারা লিখেছেন, কনসিডারিং অল দ্য পয়েন্টস অ্যাবাভ দ্য কমিশন ইজ নট ইন এ পজিশন টু রিলিজ এনি ওয়েটিং লিস্ট ফর রিক্রুটমেন্ট হ্যাভিং সাচ কন্ডিশনস। সো কমিশন, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এটাই বলে দিয়েছে যে কোনো ওয়েটিং লিস্ট আর বের করা হবে না, বিকজ টিপিএসসি কর্তৃপক্ষ ওনারা ডিসকাস করে অনেক কিছু লুপ হোলস বের করেছেন। লুপ হোলস বলতে যদি ওয়েটিং লিস্ট দেওয়া হয় ফিউচারে প্রবলেম হতে পারে, এই রকম কিছু কিছু ডিমেরিটস ওনারা বের করেছেন, যেটা দে ফিল যে ক্যান্ডিডেটসরা যাতে এমন না হয় যে সিলেক্ট হয়ে ওয়েটিং লিস্ট বের করে হয়ে গেল, তারপর লিগেল কমপ্লিকেশনসের জন্য পরে কিন্তু টিপিএসসিরও কিন্তু জবাব দিতে হবে, প্লাস স্টুডেন্টসদেরও কিন্তু চাকরি নিয়ে সমস্যা হতে পারে। তো তোমাদের ভালোর জন্যই টিপিএসসি কর্তৃপক্ষ এই নোটিফিকেশনটা জারি করেছে, সবার মাঝে ছড়িয়ে দাও যে কম্বাইন্ড মিসেলেনিয়াস পরীক্ষাতে ওয়েটিং লিস্ট পসিবল না, টিপিএসসি কমিশন কিন্তু বলে দিয়েছে। বুঝতে পেরেছ? আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। আর এটাই হচ্ছে সেই রেজাল্টটা যেটা 6 জুন 2024-এ টিপিএসসি থেকে দেওয়া হয়েছিল টিপিএসসি কম্বাইন্ডের জন্য বিভিন্ন পোস্টে সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার আর তোমাদের কি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? মন খারাপ করার কিছু নেই। যেই পোস্ট, মানে যেই চাকরিগুলোতে একটা পোস্ট আছে, জাস্ট একটা পোস্ট, ধরো এগ্রিকালচার অফিসার, ঠিক আছে, যে কোনো একটা পোস্ট, ওইগুলোতে তোমরা ওয়েটিং লিস্ট যদি না বের করা হয় দেন ইউ ক্যান অ্যাপ্রোচ টিপিএসসি। আর টিপিএসসির কাছে যেহেতু মাল্টিপল টাইমস ক্যান্ডিডেটসরা গেছে ওয়েটিং লিস্ট বের করার জন্য, আর অ্যাডমিনিস্ট্রেশনকেও জিনিসটা জানিয়েছে, সো এটা আশা করা যায় যে জাস্ট লাইক কোর্ট রিক্রুটমেন্ট, দেখো ত্রিপুরা হাইকোর্ট থেকে যে রিক্রুটমেন্টগুলো বের হয় ওখানে কিন্তু বলা হয় একটা হচ্ছে রিজার্ভড ক্যাটাগরি যে সিটগুলো আছে ওইগুলোতে যদি সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, হাইকোর্টের রিক্রুটমেন্ট কিন্তু আজকে সকালে আমরা একটা রিক্রুটমেন্টের আপডেট দিয়েছি ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের,
ক্লিয়ারলি কিন্তু টার্মস এন্ড কন্ডিশনে বলা আছে যে রিজার্ভ সিটগুলো ফিল আপ না হলে এসটি এসসি জন্য যে সিটগুলো রিজার্ভ ওইগুলো কিন্তু ইউআরদের দ্বারা ফিল আপ করা হবে। তেমনি ভাবে ডিস্ট্রিক্ট কোর্ট, যেটা 59 ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যে রিক্রুটমেন্টটা হয়েছিল, ওখানেও কিন্তু আমরা দেখতে পেরেছি ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ক্যান্ডিডেটস কিন্তু নেওয়া হয়েছে বা ওয়েটিং লিস্ট কিন্তু বের করা হয়েছিল। কোর্টের রিক্রুটমেন্টে ওয়েটিং লিস্ট আর রিজার্ভেশনের যেই বা রিজার্ভ সিট ডিস্ট্রিবিউশনের পলিসিটা কিন্তু অন্য রকম। আর টিপিএসসিতে তোমাদের কিন্তু মনে রাখবে, টিপিএসসিতেও হয়েছিল 1-2 বার, ওখানে কিন্তু জাস্ট একটা ক্যাটাগরি পোস্ট ছিল। এত হিউজ রিক্রুটমেন্ট যেখানে মাল্টিপল ক্যাটাগরির পোস্ট, ওখানে সিনিয়রিটি ইস্যু হতে পারে, ভ্যাকেন্সি কোনো ওয়েটিং লিস্ট যদি ওনারা করেনও কোনো পার্টিকুলার একটা পোস্টের মধ্যে ভ্যাকেন্সিটা মানে ডিস্ট্রিবিউট হতে পারে, সিনিয়রিটির প্রবলেম হতে পারে, ঠিক আছে। টেকনিক্যাল মানে এটা ফিজিবল না, বেসিক্যালি দিস ইজ নট ফিজিবল। টিপিএসসি কর্তৃপক্ষ মনে করছেন না যে এটা যদি দেওয়া হয় তাহলে খুব একটা ভালো হবে, কারণ ফিউচার অনেক কিছু কমপ্লিকেশনস আসতে পারে, ঠিক আছে। সো এটাই হচ্ছে ফাইনাল আপডেট যেটা আমরা তোমাদের মাঝে শেয়ার করতে এসেছিলাম। ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী বা তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ সবার মাঝে ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটে যাতে জানতে পারে। তোমরা দেখে রাখো, যেমন ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস যা 59 ডিস্ট্রিক্ট কোর্ট কৈলাসহর থেকে কিন্তু এলডিসি নেওয়া হয়েছিল, এখানে কিন্তু ওয়েটিং লিস্ট কিন্তু বের করা হয়েছিল। তেমনি ভাবে তোমরা আবার দেখছো এখানে যেমন কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট গুলো যেমন হয় ডাইরেক্টরেট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার, এখানেও কিন্তু ওয়েটিং লিস্ট, এই দেখো সেকেন্ড ওয়েটিং লিস্ট, থার্ড ওয়েটিং লিস্ট, যদি কেউ জয়েন না করে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু টেনে নেওয়া হয়, 1 ইয়ার ভ্যালিডিটি কিন্তু দেওয়া হয়। দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু টিপিএসসি থেকে কম্বাইন্ডের নোটিফিকেশনের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে এই রিজনস গুলোর জন্য টিপিএসসি এখন ওয়েটিং লিস্টটা ইস্যু করতে পারছেন না, ঠিক আছে। দিস ইজ দ্য ফাইনাল থিং দ্যাট উই কেম হিয়ার টু টেল ইউ, বা আমরা এই ভিডিওটা আপলোড করেছি তোমাদের এটাই জানিয়ে দেওয়ার জন্য। মন খারাপ করার কিছু নেই, কিপ প্রিপেয়ারিং ফর আদার এক্সাম। টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর অনেক কিছু, অনেক প্রচুর পোস্ট অ্যাড হবে, তার জন্য কিন্তু টিপিএসসি টাইম নিচ্ছে। টিপিএসসি কম্বাইন্ড 1 রেজাল্টের থেকে ফোকাস ছড়িয়ে আমরা বলবো টিপিএসসি কম্বাইন্ড 3 দিকে ফোকাস তোমরা দাও, কারণ ওইখানে কিন্তু এমন কিছু পোস্ট অ্যাড হবে যেগুলো ফিডার পোস্ট, যেখান থেকে তোমরা প্রমোশন পেয়ে ডাইরেক্ট ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে কিন্তু যেতে পারবে, যতটুকু আমাদের কাছে খবর। সো তোমরা ওইদিকে অ্যাটেনশনটা দাও। এখানে তোমরা কিন্তু টিপিএসসি কিন্তু ওনাদের ফাইনাল ভার্ডিক্ট কিন্তু জানিয়ে দিয়েছেন, ঠিক আছে। সো এই ফুল নোটিফিকেশনটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো। আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে, ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে থ্রু আওয়ার ভিডিও গুরুত্বপূর্ণ আপডেট যাতে জেনে নিতে পারে, ঠিক আছে। চলো ম্যাক্সিমাম শেয়ার করবে আর সবাইকে জানার তোমরা সুযোগ করে দেবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা এসএসসি সিজিএল সিএচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো ব্যালট গ্রুপ ডি ত্রিপুরা আগরতলা ডেন্টাল কলেজ, সফটওয়্যার টিআরএলএম জেআরবিটি টু আরপিএফ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী, যেগুলো ত্রিপুরাতে হয়, ন্যাশনাল লেভেল পরীক্ষা বা ত্রিপুরা নিজস্ব পরীক্ষা, সবগুলোর জন্য ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। একদম ওই রকম নোটস যেগুলো তোমাদের পড়লে পরীক্ষায় কিন্তু ভালো তোমরা একটা রেসপন্স পাবে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমার একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।